এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনি নামাজ পড়তেছেন, এই যে আপনি প্রত্যেক দিন আজানের সাথে সাথে মসজিদে আপনি চলে আসছেন নামাজ পড়ার জন্যে, কিন্তু বাবা কিভাবে আপনি বুঝবেন যে আপনার নামাজটা কবুল হচ্ছে? এই তিনটা লক্ষণ যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে নামাজ পড়ার পরেও আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হচ্ছে না। সেই নিয়মটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব। একটা আমল যখন কবুল হয় অবশ্যই আপনার ভিতরে কিছু না কিছু একটা পরিবর্তন হবে, কিন্তু আমল যদি কবুল না হয় তাহলে পরিবর্তন কখনো হবে না। তাহলে কেন কিভাবে কবুল হয় না এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিব। আর যদি এইরকমটা যদি আপনার মাঝে হয়ে থাকে তাহলে তওবা করুন, ভালো করে নামাজ পড়ুন, পরিবর্তন হয়ে যান। প্রথম নাম্বার হচ্ছে, যখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরও যদি আপনি দেখেন যে আপনার নামাজের ভিতরে মনোযোগ আসছে না, বারবার আপনি চেষ্টা করতেছেন মনোযোগ আসছে না, এটা ম্যাক্সিমাম নামাজে যদি এমনটা হয় যে মনোযোগ হারিয়ে ফেলেন আপনি প্রতিনিয়ত, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে এমনটা হতে পারে, এটা কোনো দোষের বিষয় না, কারণ শয়তান আমাদের চূড়ান্ত পর্যায়ের দুশমন। আল্লাহ কোরআনে এটার সুবিস্তার আকারে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষকে চক্রান্ত করে, শয়তান মানুষকে যন্ত্রণা দেয়, শয়তান মানুষকে একেবারে শেষ করে দেয়। তাহলে যদি এমনটা যদি হয়, মনে রাখতে হবে, দিলের কান লাগায় শুনেন যে প্রতিনিয়ত এমনটা হচ্ছে। নামাজ পড়েন কিন্তু নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজ পড়েন নামাজের ভিতরে অবহেলা, নামাজ পড়েন নামাজের ভিতরে কত প্রকারের দুশ্চিন্তা, টেনশন, বাড়ির খোঁজখবর, এই সন্তানের খোঁজখবর, মেয়ে সন্তান বা নিজের ব্যক্তিগত যত সমস্যা আছে নামাজের ভিতরে স্মরণ হয়। প্রতিনিয়ত যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে আপনার নামাজ কবুল হচ্ছে না। 2 নাম্বার হলো, বাবা শোনেন, আপনি নামাজও পড়েন কিন্তু তারপর আপনি গুনাহের কাজ ছাড়েন না, ডাকাতি আপনি ছাড়েন না, চুরি করা আপনি ছাড়েন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেন, নামাজ তখনই তুমি বুঝতে হবে যে তোমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন যখন আপনি বুঝতে পারবেন, যখন আপনি বুঝতে পারবেন নামাজ পড়ার পর আপনি আর গুনাহের কাজ করেন না, নামাজ পড়ার পর আগে মিথ্যা কথা বলতেন এখন আর মিথ্যা কথা বলেন না, নামাজ পড়ার পরে আগে আপনি চুরি করতেন এখন আর চুরি করেন না, নামাজ পড়ার পরে আগে আপনি সিনেমা দেখার জন্য আসক্ত ছিলেন এখন আর সিনেমা দেখার জন্য আসক্ত আপনার নাই। এমন পরিবর্তন যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে 100% আল্লাহ আপনার নামাজকে কবুল করে নিয়েছেন। কিন্তু যদি এমনটা হয় আপনি নামাজও পড়েন মিথ্যা কথাও বলেন, আপনি নামাজও পড়েন সুদও খান, নামাজও পড়েন আপনি ঘুষ খান, নামাজও পড়েন অন্যের হক নষ্ট করে আপনি খান, তাহলে বুঝতে হবে রে বাবা আজীবন নামাজ পড়তে পারবেন, সেই নামাজের দ্বারাতে আল্লাহর জান্নাত কখনো আপনার জন্য ওপেন হবে না। এটা হলো 2 নাম্বার, নামাজ পড়েন কিন্তু গুনাহের কাজ আপনি ছাড়তে পারেন না। 3 নাম্বার হলো যে নামাজ পড়েন কিন্তু আপনার যে অহংকার সেই অহংকার কখনো দূর হয় না। নামাজ ঠিক আছে আপনার, কিন্তু আপনার অহংকার দূর হয় না। মনের ভিতরে যে এক প্রকার অহংকার আছে সেই অহংকারটা আপনি দূর করতে পারেন না। এমনটা যদি হয় তাহলে বাবা আজীবন নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এইগুলাকে যতদিন পর্যন্ত আপনি চেঞ্জ না করবেন, পরিবর্তন না করবেন, ততদিন পর্যন্ত আপনার মনটাকে আপনি কখনো বুঝাতে পারবেন না যে এত বছর নামাজ পড়লাম কবুল হইল না কেন। এই গুণ, এই খারাপ পদ অভ্যাসের গুণগুলাকে পরিহার